বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই তো আমি তোমাদের আপু রেহানা হাওলাদার নিয়ে আসলাম ডেলি একটি ব্লগ। তো এই যে দেখো, এখানে আমি বসে পড়লাম। তোমার ভাইয়া আমাকে অনেকগুলো সবজি কিনে দিয়েছে, বলল যে এখন নতুন দিনে নতুন নতুন সবজি আসবে আর আমাকে রান্না করে খাওয়াবে। তো এই তো দেখো কত বড় একটা আমি গাঁঠি নিয়ে বসেছি। এখানে আছে অনেকগুলো সবজি। তো আমি দেখব এখানে কি কি সবজি আছে আর তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো গাঁঠিটা খুলতে খুলতে তোমাদের সাথে কথা বলে নেই। আপুরা, ভাইয়ারা, দিদি ভাইয়েরা, দূরে বা কাছে যারাই আমার ভিডিওটি কষ্ট করে দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর দেখার শুরুতেই একটি লাইক দিয়ে শুরু করবা। আর যদি কোনো অংশতে ভালো লেগে যায় তাহলে সুন্দর করে একটি কমেন্ট করে দিবা। আর যদি ভালো নাও লাগে তাও তুমি একটা কমেন্ট করে দিবা। তো বন্ধুরা, এই যে দেখো আমি এখানে সবজিগুলো ঢেলে নিলাম। দেখো এখানে আছে ধইনা পাতা, প্রথম বাইর করলাম। তারপর আছে যে এখানে অনেকগুলো লাল শাক, অনেকগুলো বলতে কি 2 আটি। তো আমাদের ঘরে তো সবজি খাওয়া হয় না বেশি, তো আমি বলছি যে কম কম করে নিয়ে আসবা। তো এই তো এখানে 2 আটি লাল শাক আনছে, এই যে 1 আটি আর 1 আটি, কিন্তু এগুলো অনেকগুলোই হয়েছে। আটিটা অনেক বড় আর অনেক ওজন ছিল। আর এই যেটা হচ্ছে বুটবুডি। তো বুটবুডি তো আমার অনেক পছন্দ, আমি অন্য কিছু করে রান্না খাই না, শুধু ভর্তা খাই। আর এই যেখানে আছে এই মূলা, সিম, বেগুন। তো এগুলো দিয়ে আজকে আমাকে সবজি রান্না করতে বলছে তোমাদের ভাইয়া। তো এই তো আমি এখন সবগুলো এখানে বাছ করে নিচ্ছি যে কোনটা রান্না কোনটা কি করব। আর এই সবজিগুলো দেখে আমি অনেক খুশি হয়ে গেছি। অনেক দিন পর সবজি আনা হয়েছে, কারণ এখন শীতের মৌসুম চলে আসছে। তো নতুন নতুন সবজি আসবে আর আমাদের ঘরে আমরা খাবো। তো আপুরা, নতুন আপুরা আমার ভিডিওটি তোমরা দেখলে লাইক দিয়ে শুরু করবা। আর ভালো লাগলে একটি কমেন্ট করবা, আর ভালো না লাগলেও করবা। আর যদি তোমরা নতুন পুরান আপুরা, দিদি ভাইয়ারা, দূরে বা কাছের যদি লাইক কমেন্ট শেয়ার করে থাকো তাহলে তোমাদেরকে আমার পক্ষে থেকে ধন্যবাদ আর ভালোবাসা। এই যে দেখো আমি সবজিগুলো বের করে নিলাম। আর এই তো এখানে ডাল বসায় দিছি। ডালটা সিদ্ধ হয়ে আসলে আমি এটাকে ঘুটে দিব। তো আমি আগে হলুদ দিয়ে ডালটা বসাই সবসময়, পরে আমি লবণ দেই। আর এই যে এখানে দেখো চুলার মধ্যে আমার মেয়ে বসাইছিল চা। তো ওই চাটা বসার পর আর পুছে নাই, তো চা পাতিগুলো লাগা ছিল, আমি একটু পুছে দিলাম। আর ডালটা একটু লাড়াচাড়া দিয়ে দিলাম ভালো করে গলার জন্য। তো সুন্দরভাবে ডালটা গলে এসেছে। তো এই তো এখন আমি সকালে নাস্তা খাবারের জন্য এখানে চাটা বসায় দিলাম। আর আমার মেয়ে রান্না করছিল রাত্রে, আর সেটাই চা পাতি পড়ছিল, পুছা নিলাম। আর এখন আমি বসাইলাম সকালকার চাটা, সবাই মিলে নাস্তা খাবো। তো আমি এখন দিয়ে দিব চা পাতা, চিনি, কারণ আমি সব কিছু একসাথে দিয়েই বসাই। জালটা একসাথে হলে ভালো লাগে চাটা খেতে। আর আপুরা তোমরা কিভাবে বসাও সেটাও কমেন্টে জানাও। এই তো আমি 2 চামচ চা পাতা দিয়ে দিলাম। এখানে আয়রা আমার সাথে কথা বলছে, ওর দিকে বারবার তাকায় রয়েছি আমি। আর এখন দিয়ে দিব চিনি। তো চিনিটাও আমি দিয়ে দিব 3 চামচ, কিন্তু তেমন মিষ্টিও হয় না, আবার একবারে কমও হয় না। আমার আন্দাজটা খুবই ভালো। আর আমার এই যে কোনো রান্না খেয়ে দেখতে হয় না, আল্লাহর রহমতে সব কিছুই ঠিকঠাক হয়। লবণ বলো, চিনি বলো, সব কিছুই ঠিকঠাক হয়। আর আমি তো কখনো ভাত হাত দিয়ে গালাদা দেখি না যে ভাত হয়েছে কি না। আমি আমার চোখের দেখাতে আমি ভাত ঠিকা দিই সবসময়। তো এই যে আয়রামণি ওর নানির বাসা চলে যাচ্ছে, তোমাদের দেখাচ্ছে লাভ দিল এখান থেকে। আর আমি ওর সাথে আমার মনটা খারাপ, ও ওর নানির বাসায় চলে যাবে। আমার আয়া বলতেছে আমি নানির বাসায় যাব। তো আমি কখনো মনটা খারাপ করি যে ওর নানির বাসায় বললেই আমার মনটা খারাপ হয়ে যায়, কারণ ওরা নানির বাসায় গেলে আমার বাড়িটা পুরো নীরব হয়ে যায়, ভালো লাগে না। তো কি করব, আর ওর নানির তো আর কোনো ছেলে মেয়ে নাই, তো একটাই মেয়ে। তো ওর নানিরও তো চায় একটা নাতিনকে দেখবে, আদর করবে, ভালোবাসা দিবে। তো আগে অনেক ঘন ঘন যেত, এখন যায় না, এখন যায় 1 দিন 2 দিন থেকে আসে। তো ওই যে আয়রা মনে আমার সাথে কথা বলতেছে,
ওই টাইমে আমার সাথে কথা বলছে, আমি কথা বলি নাই। তো আমি নিজে চিন্তা করলাম, যাক আমিও তো একটা মেয়ে, ওরা যদি নানির বাসায় যেতে চায় তাহলে তাহলে আমার সমস্যা কি, যাক। কিন্তু আমার সমস্যা একটাই, ওরা না থাকলে আমার বাড়িটা ভালো লাগে না। তারপরও ওর নানিও ওদের না দেখলে ওর ভালো লাগে না, কারণ একটাই মেয়ে, কোনো ছেলে মেয়ে নাই, আর একটাই নাতিন। এই জন্য আর ই করলাম না। তো হাসি মুখে আমি আবার ওর সাথে একটু দুষ্টামি করলাম, ওই অনেক খুশি হয়ে গেছে। আর এই তো এখানে দুপুরে রান্না করার জন্য আমি চালগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। তো চালগুলো আমি সুন্দর করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিব। আর যে পর্যন্ত সাদা পানিটা না বাইরে ওই পর্যন্ত আমি চাল ধুতেই থাকি। তোমাদের এখানে আমি একবার দেখাইলে কি হইব, কিন্তু ক্যামেরার পিছনে আমি আরও বেশি ধুই। তো চিন্তা করলাম মায়েরামনির সাথে তো আর মনটা খারাপ করে বিদায় দেওয়া লাভ নাই, যাক খুশি হালেই যাক। ও অনেক খুশি হয়ে গেছে। আর এই যে এখানে আমি সিম, আলু, পটল এগুলো নিয়ে বসি সবজি কোটার জন্য। তো এই যে এইভাবে সবসময় আমি সিম কুটলে সবসময় ফাঁকা করে নিই, কারণ একটা পোকা থাকলে বাইরে হয়ে যাব, আর পানিতেও বাইরে হয়ে যাব। আমি সিমের তরকারিটা কিন্তু কেউর হাতে খাই না, কারণ কতজনে আছে পোকা এই সিমটা ফাঁকা করে দেখে না, পরেই পোকটা বাইরায়। তো এই তো পটলও কেটে নিচ্ছি। তো আমার মেয়ে জানে না আমি এগুলো দিয়ে আজকে সবজি রান্না করছি। তো মেয়েরে দিছি, মেয়ে সবজি খায় শুধু সিম আর আলু দিয়ে। তো মূলা দিছি, আলু দিছি, সিম দিছি, টমাটোর দিছি, তারপরও পটল দিছি। কিন্তু আমার বলতেছে কী কী দিছো, আমি বলছি যে শুধু আলু। কা এরকম নরম লাগে কে, আমি বলছি না, এই যে আলু কয়েকটা নরম হয়ে গেছে, আর ই হয়ে গেছে যে পটল দিছি আর ওই যে মূলা দিছি, ও জানে না। আর এই তো এখানে আমি ওইগুলা কুটে আবার এই যে শাকগুলো বাছতে বসলাম। আর লাল শাকগুলো দেখে আমার খুব ভালো লাগলো, একেবারে পানি নাই কিছু নাই, একবারে ঝরঝরা শুকনা। দেখো প্রতিদিনই বলি আমার আপুরা আমার জন্য কমেন্ট করে সুন্দর সুন্দর, আজকে কমেন্টগুলো পড়বো, দেখো মনেই নাই। আবারও তোমাদের সাথে কথা বলতে বসে পড়ছি, অথচ কমেন্টের বলার কোনো নাই, আমি প্রতিদিনই বলি। যাই হোক, আজকে না পড়ি আমি, আল্লাহ বাঁচালে কালকে পড়বো। তো আপুরা বলবে যে আমরা কমেন্ট করি, আপুরা তুমি তুমি কমেন্ট পড়ো না। আপু আমার মনে থাকে না। আর আগে তো রান্না করতাম সাথে সাথে বলতাম, তো রান্নার টাইমে দেখি যে কথা বলা যায় না, আওয়াজ হয়, শব্দ হয়, অনেক বিরক্ত হয়ে যাই। তো চেষ্টা করতেছি যে তোমাদের সাথে আমি সবসময় এখন দেখি ভয়েস দিয়ে ভিডিও বানাবো। তো এই জন্যই ভুলে যাই। তো ইনশাল্লাহ কাল থেকে আমি বলবো যে কে আমাকে কি কমেন্ট করো না করো। তো বেশিরভাগ আমাকে ভালোবাসার কমেন্টই আসে, যে বলে আপু লক্ষ্মী আপু, ভালো আপু, অনেক কিছুই বলে। আর এই তো দেখো এখানে আমি কাঁচামরিচগুলো রেখে দিলাম, ধনিয়া পাতাগুলো রেখে দিলাম। এভাবে রাখলে আমি কমসে কম 3-4 দিন খাওয়া যায়, ফ্রিজে রাখতে হয় না। আর ফ্রিজে রাখলে মনে থাকে না। আর এই তো লাল শাকগুলো আমি এই ধুয়ে বসায় দিছি। তো আপুরা বলবা যে তুমি সবসময় রান্নার টাইমে লাড়াচাড়া দাও না, উপরে একটু খুরচুনটা দেখাও। আপু আমি সবসময় ক্যামেরার স্ট্যান্ডে বসাইলেও আমার লাড়া দিতে মন থাকে না, আর হাতে নিলেও আমি তো আর লাড়া দিতে পারি না, কারণ কড়াইটা ঘুরবে ইয়েবে, এই জন্য কষ্ট হয়। এই জন্য আমি লাড়াটা দিই না, দিয়ে আবার অফ ক্যামেরায় লাড়া দিয়ে নিই, তোমাদের কাছে সত্য কথাই বললাম। আর লাস্টে দিলাম কাঁচামরিচটা, এই কাঁচামরিচটা লাস্টে দিলে সবুজ সবুজ থাকবে, খুব ভালো লাগবে। আর এই তো হয়ে গেছে। তো আমি আবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আগে তো দিছি, আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। বলবা যে নামানোর আগে কেন দিলা, এইটা নামানোর আগে এই পেঁয়াজ রসুনটা দেখতে খুব সুন্দর লাগে এই জন্য। আর এই তো এখানে আমি সবজি রান্না করার জন্য তেল আর পেঁয়াজটা দিয়ে দিলাম। তো আমি একটু পেঁয়াজটা ভাইজা নিব তেলের সাথে। আর এই তো দেখো এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, টমাটোর লবণ, আর এই যে সবজিগুলো ধুয়ে আমি রাখছি, এখন বসাবো। তো এই তো আমার পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি সব কিছু মশলা দিয়ে দিলাম, আর সব তো দেখাইলামই, কিন্তু আদা রসুনটাও দিয়ে দিলাম। সবজির সাথে আদা রসুনটা দিলে ভালো লাগে। তো আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে। আর আপুরা আমি জানি না বয়স দিলে আমার ভিডিও কেমন হয়, তোমরা একটু বলো তো যে বয়স দিলে ভালো হয় কি না। এই তো সবজিগুলো দিয়ে দিলাম, আর আলুটা আগে এই মশলার সাথে কষায় নিছি।
তো এই যে দেখো আমার সবজিগুলো মাশাল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে। উপরে আমি একটা শুকনা মরিচ ভাজা দিয়ে দিছি সুন্দর দেখার জন্য। তো মাশাল্লাহ সবজিগুলো খুবই মজা হয়েছে খেতে, আর দেখতেও খুব ভালো হয়েছে। তো আপুরা কে কে সবজি পছন্দ করো কমেন্টে জানাও। নিচে বাচ্চারা খেলাধুলা করতেছে, এই জন্য একটু শব্দ আসতে পারে। আর এখানে যে ডালগুলো রান্না করা হয়ে গেছে, এই ডাইলে আমার 2 দিন লাগবে খেতে। আর এই যে দেখো আমার এই যে লাল শাক রান্না করাটা দেখো, রসুনগুলো খুব সুন্দরভাবে তাকায় রয়েছে, পেঁয়াজ কিন্তু এগুলো সবই গলে গেছে। তো এইভাবে করে লাল শাকটা রান্না করলে খুবই ভালো লাগে খেতে, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই তো দেখো এখন আমি চলে আসলাম রান্নাঘরে। বিকাল খাওয়া দাওয়ার পরে আমি একটু পাঁপড় ভাজবো। এই তো পাঁপড়গুলো ভেজে নিচ্ছি সুন্দর করে। আর এই পাঁপড়টা আমার কাছে খেতে খুব ভালো লাগে। তো বাসায় কেউ নাই, তো এই পাঁপড়গুলো ভেজে এখন রেখে দেবো আর আমি খাবো। যে কটা খাওয়ার বেশি থাকে না, অল্প কটাই থাকে, না হলো 6টা থাকে। এই 6টা থেকে ফারহানারে দিব আর আমি খাবো। আর আমার আয়রামণি তো নাই। তো আমি সুন্দর করে পাঁপড়গুলো ভেজে নিব। আর এই যে দেখো পেলার মতন হয়ে যাওয়ার কারণে 2 সাইড আবার একটু রয়ে গেল সাদা, ভাজা হলো না। এই যে এই সাইডটা রয়ে গেছে কাঁচা। তো কি করব, আর এটা ভাজা না হইলে আর বাঁচতে হবে না। তো এই তো এখানে আমি আরেকটি দিয়ে দিলাম ভাজার জন্য। এটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আর এই তো চলে আসলাম বারিন্দায় আমার ফুল বাগানে তোমাদের সাথে এই যে পাঁপড়গুলো শেয়ার করতে। আর পাঁপড়গুলো শেয়ার করতে করতে তোমাদের সাথে আমি এখান থেকেই বিদায় নিব। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবা, স্কিপ করবা না, পুরোটা ভিডিও দেখবা। আর তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।